পেপ গার্দিওলা এখন ওয়েস্ট হ্যামের সমর্থক। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই এখন বাস্তব। ব্রেন্টফোর্ডের সাথে গেল রাতে ৩-০ গোলে ম্যান সিটির জয়ে নিজেদের কাজটা তো হয়েছে ঠিকঠাক। পেপ গার্দিওলার চোখ এবার আর্সেনাল ওয়েস্ট হ্যাম ম্যাচের দিকে, আর সেখানেই ওয়েস্ট হ্যামের পক্ষে শুভকামনা জানিয়ে রাখলেন গার্দিওলা। কাম অন ইউ আয়রনস। ব্রেন্টফোর্ড ম্যাচের প্রেস কনফারেন্স শেষে এ কথা বলেই বিদায় নেন গার্দিওলা। ওয়েস্ট হ্যামকে আয়রনস বা হ্যামার্স বলা হয়ে থাকে। সিটি কোচ দুই বাহু ক্রস করে হ্যামার্স ভঙ্গিতে গুড লাক জানাতে ভোলেননি। গার্দিওলা জানেন এখন আর্সেনালের প্রতিপক্ষের ওপর নির্ভর করা ছাড়া তেমন উপায় নেই। সপ্তাহের খেলা শেষে আর্সেনালের বাকি থাকবে 2 ম্যাচ, ম্যান সিটির বাকি আছে 3 ম্যাচ। অনেকে বলছে রাত 9:30টায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিততে পারলেই শিরোপা যাবে আর্সেনালের ঘরে। অবশ্য ম্যান সিটি বস টেনশন করছেন না, এ কথাও জানিয়েছেন প্রেস কনফারেন্সে। টেনশনটা যেন বেশি থাকছে আর্সেনালের কাছে, তারাই বেশি সময় ধরে শিরোপার দাবিদার ছিল। মিকেল আর্তেতার দলকে ধরে ফেলার কাজটা ম্যান সিটির দারুণ পারফরমেন্সের ফসল। আজ রাতের ম্যাচটা স্ক্রিনে দেখবেন গার্দিওলা, সেখানে টেনশন না থাকলেও আর্সেনালের পরাজয়ের প্রত্যাশা অন্তত থাকবে। গার্দিওলা স্বীকার করেছেন আর্সেনাল পুরো মৌসুমেই দারুণ ফুটবল খেলেছে, তবু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় সিটি। সামনে এফএ কাপ ফাইনাল সহ কঠিন সূচি থাকলেও প্রিমিয়ার লিগের আশা ছাড়ছে না সিটিজেনরা। এই জমে ওঠা লড়াইয়ের শেষটা কোথায় তাই দেখার অপেক্ষা। মঈন হাসান, ৭১।